আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি হাজ থেকে ফিরে আসার পর আমি লক্ষ্য করলাম গলার মধ্যে হাত দিয়ে দেখলাম আমার গলার হাতটা নাই, গলার হাতটা হারিয়ে গেছে, পড়ে গেছে। আমি আবার যেই জায়গায় হাজত সারার জন্য গিয়েছিলাম ওই জায়গায় আবার গেলাম হার খোঁজার জন্য, দেখি হাতটা ওই জায়গায় পড়ে আছে কিনা। আম্মা জান আয়েশা বলেন, আমি হার খোঁজার জন্য যাওয়ার কারণে এসে দেখি আমার কাফেলা, নবীজির কাফেলা, সাহাবীদের কাফেলা চলে গিয়েছে, এখানে নাই। সাহাবায়ে কেরাম পালকিটা যখন উটের পিছনে বসাইছে, আম্মা জান আয়েশা বলে আমি এতটা পাতলা ছিলাম, আমি পালকিতে ছিলাম কি ছিলাম না সাহাবীরা টেরও পায় নাই। আমাকে রেখেই সাহাবীরা এবং নবীর কাফেলা সবাই চলে গেছে মদিনায়। আমি আর ওইখান থেকে নড়াচড়া করলাম না, বসে পড়লাম। আমি মনে করলাম আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকার দো জাহান যখন গিয়ে দেখবেন পালকির মধ্যে আমি আয়েশা নাই, তৎক্ষণাৎ তিনি নিজে আসবেন অথবা সাহাবীদের দল পাঠায় দিবেন আমাকে রিসিভ করার জন্য, আমাকে নিয়ে যাওয়ার জন্য। এ ভাই, আম্মা জান আয়েশা বলেন, আমি অপেক্ষার প্রহর গুনতেছিলাম, কেউ আসলো না। নবীজির জামাত, মুজাহিদদের জামাত, সাহাবীদের জামাত মদিনায় ফিরে গেল, মদিনায় চলে গেল। আমার ঘুম আসলো, ঘুমায় গেলাম, ওখানে পরে জীর্ণ শীর্ণ অবস্থায় পরে ঘুমাইতেছিলাম। সফওয়ান নামক একজন সাহাবী পিছনে রয়ে গিয়েছিল। যুদ্ধের ময়দান থেকে একজন সাহাবীকে, দুইজন সাহাবীকে রেখে আসা হতো কোন সামানা পিছনে পড়ে রয় কিনা দেখার জন্য, সেগুলো তালাশ করে নিয়ে আসার জন্য। সফওয়ান এখনো মদিনায় যায় নাই। ওই কাফেলার সাহাবী সফওয়ান আমার কাছ দিয়ে যাইতেছিল, অতিক্রম করতেছিল। আমি আয়েশাকে দেখা মাত্র সফওয়ান আমার দিকে আগে আসলো, আমার কাছাকাছি চলে আসলো। হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা বলেন, সফওয়ান আমাকে দেখা মাত্র সফওয়ান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে বসলেন। আর আমি আয়েশা তৎক্ষণাৎ উঠে আমার ওড়না দিয়া, আমার কাপড় দিয়া, আমার হিজাব দিয়া আমার মুখমণ্ডলটা ঢেকে ফেললাম। সুবহানাল্লাহ। সফওয়ানকে দেখা মাত্রই আমার চেহারা ঢেকে ফেললাম, আমার চেহারা আবৃত করে নিলাম। এ ভাই, চেহারা যদি পর্দার অংশ না হতো, সফওয়ানকে দেখার পর আম্মা জান আয়েশা কেন মুখমণ্ডল ঢাকলেন? বুখারী শরীফের হাদিস। আম্মা জান আয়েশা বলেন, হযরতে সফওয়ান আমাকে দেখার পর ইন্না লিল্লাহ শব্দ বলা ছাড়া আর কোনো কথাই আমার সাথে হলো না। আমি সফওয়ানকে বললাম, পুরো ঘটনাটা শুনাইলাম। সফওয়ান তার উটের মধ্যে সুন্দর বিছানা বিছাইয়া আমাকে বসায় দিলেন। আমি পর্দার সহিত সফওয়ানের উটের পিছনে উঠলাম। উটের পিঠে ওঠার পর সফওয়ান আমাকে টেনে টেনে মদিনায় পৌঁছাইয়া দিলেন। মদিনায় যাবার পর যেই ঘটনা আমি শুনলাম, এই ঘটনা শোনার মোটেও আমি প্রস্তুত ছিলাম না। ইতিমধ্যে মদিনার অলিতে গলিতে মুনাফিকের দলেরা মিথ্যা রটনা রটায় দিছে। এ শুনছনি, নবীর স্ত্রী, প্রাণের স্ত্রী, যাকে এতটা মহাব্বত করে নবী, আয়েশা এবং সফওয়ানের সাথে উল্টা পাল্টা সম্পর্ক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান নাজিল করেছেন। কোরআন হলো এমন একটি কিতাব, যেই কিতাবটি শুধুমাত্র ১৫০০ বছর আগের পুরুষ এবং নারীদের জন্যই নয়, বরং এই বিধিবিধান কিয়ামত পর্যন্ত যত উম্মতানি আসবে, যত মুমিন মুমিনা নারীরা আসবে, সমস্ত মানুষদের উপর এই বিধান বহাল থাকবে। সুতরাং
পর্দার ব্যাপারে যে আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছে, পর্দার ব্যাপারে যেই বিধিবিধানগুলো নাজিল হয়েছে, এগুলো শুধুমাত্র আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণদেরকেই উদ্দেশ্য করে বলা হয় নাই, বরং পৃথিবীর সমস্ত মুসলমান নর নারীর জন্য এই বিধানগুলো আবশ্যক পালন করা। প্রিয় ভাইরা, নামাজ যেমনিভাবে আল্লাহ পাকের অনেক বড় একটি হুকুম, ফরজ বিধান, যাকাত আল্লাহ পাকের একটি অনেক বড় ফরজ বিধান, মাহে রমজানের রোজা রাখা আল্লাহ পাকের ফরজ বিধান। এই সমস্ত ফরজ বিধান যেমনিভাবে গুরুত্ব বহন করে, সমস্ত ফরজ বিধানগুলো গুরুত্ব, তাৎপর্য, ফজিলত যেই পরিমাণ, পর্দার বিধান তার কোনো অংশেই কম নয়। পর্দাও আল্লাহ পাকের সেই সমস্ত বিধানাবলীর মধ্যে পর্দার বিধান ওই সমস্ত আহকামের মধ্যে অন্যতম একটি আহকাম। বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পর্দার বিধান তো এমন যে অন্য অন্য বিধান, অন্য অন্য ফরজ হুকুমগুলো পালন করতে না পারলে, যথাসময় আদায় করতে না পারলে পরবর্তীতে তার কাজা আদায় করার সুযোগ থাকে। ঠিক কিনা বে ঠিক ভাইরা আমার? নামাজ টাইম মতো আপনি পড়তে পারেন নাই, জামাতের সাথে আদায় করতে পারেন নাই, পরবর্তীতে সেই নামাজ আদায় করার সুযোগ আছে না নাই? কাজা করার সুযোগ আছে। হজ এবছর করতে পারেন নাই, যে কোনো জটিলতার কারণে পরবর্তী বছর হজ করার সুযোগ আছে না নাই? প্রিয় ভাইরা, এমনিভাবে আপনি যাকাত এবছর দিতে পারেন নাই, আপনার যে কোনো সমস্যার কারণে যাকাত আদায় করতে অসুবিধা ছিল, সমস্যা ছিল, এ কারণে আপনি যাকাত দিতে পারেন নাই। সেই যাকাত পরবর্তী সময়ে হিসাব করে আগের বছর পরের বছর মিল করে আদায় করার সুযোগ আছে না নাই? ঠিক তেমনি ভাবে যতগুলো বিধিবিধান আছে, মাহে রমজানের রোজা রাখতে অনেকেই পারে না, মাজুর অবস্থায়, জরুরতান অনেকেই রোজা রাখতে পারে না। রমজান মাসের রোজা আদায় করার জন্য যদি কোনো মানুষের কষ্ট হয়, পরবর্তী সময়ে ওই মাহে রমজানের রোজা আদায় করার মতো, রোজা পরবর্তী সময় আদায় করার মতো সুযোগ আছে। পরবর্তীতে আদায় করলে রোজা হয়ে যায়। সমস্ত আহকাম, সমস্ত বিধিবিধান পরবর্তী সময় আদায় করার সুযোগ আছে। কিন্তু পর্দা এমন একটা বিধান, যেই পর্দা পরপর যদি কোনো নারীরা, কোনো ঘরের মারা বোনেরা যদি পর্দা সঠিকভাবে যথাসময়ে আদায় না করে, বালেগা হওয়ার পর ওই মহিলাদের পরবর্তীতে পর্দা আদায় করার কাজার কোনো সুযোগ নাই। একমাত্র কেবলমাত্র তওবায়ে নাসুহা ছাড়া, তওবা ছাড়া ওই মা বোনদের আর সুযোগ নাই, পর্দার কাজা আদায় করার কোনো সুযোগ নাই। এজন্য আমার ভাইয়েরা, নামাজ যেমনি ভাবে আল্লাহ পাকের ফরজ বিধান, রোজা আল্লাহ পাকের ফরজ বিধান, যাকাত আল্লাহ পাকের ফরজ বিধান, ঠিক তেমনি ভাবে অন্যান্য বিধানের মতো পর্দাটাও আল্লাহ পাকের ফরজ বিধান। যদি কেউ পর্দা মানে না, যদি কেউ পর্দাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, পর্দা মানে না, মানতে পারে না, মানেও না, আবার এই পর্দার বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, গুরুত্ব দেয় না, ওই মানুষটার ভিতরে ঈমানের খতরা চলে আসবে। এমনিতেও মানতে পারে না, আদায় করতে পারে না, ভুল ক্রমে না বুঝে যদি কেউ আদায় করতে না পারে, তাহলে কোনো সময় সে মাফ চাইলে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন। কিন্তু প্রিয় ভাইয়েরা, যদি কোনো মানুষ, যদি কোনো নারী পুরুষ বা কোনো ব্যক্তি যদি কখনো এই পর্দার বিধানকে অস্বীকার করে, পর্দার বিধান নাই, পর্দা মানতে হবে না, মানলেও সুবিধা মতো মানতে চায়,
এই জাতীয় সমস্যা যদি কারো ভিতরে থাকে, এই মন্তব্য যদি কেউ করে বসে, ঈমান থাকবে? বলেন তো, কথা কয় না, ঈমান থাকবে? শরীয়তের কোন একটা ছোট্ট থেকে ছোট্ট বিধানকে অস্বীকার করা তো দূরের কথা, মন্তব্য করার সুযোগও নাই। তার মধ্যে পর্দা এত বড় একটা ফরজ বিধান। সমাজের মহিলারা, মা বোনেরা, পুরুষরা পর্দার প্রতি অনেকটাই গাফেল, পর্দা করতে চায় না। স্বামীরাও স্ত্রীদেরকে পর্দা করাইতে চায় না। পর্দা জোর করে করাইতে হবে, এটা আপনার জন্য দায়িত্ব। প্রত্যেকটা স্বামী অধীনস্থ মহিলা যারা আছে, প্রত্যেকটা পুরুষ তার অধীনস্থ মহিলা যারা আছে, সবাইকেই পর্দা করাইতে হবে, না হয়তো কিয়ামতের আদালতে ধরা খেয়ে যাবে। এক একজন মহিলা, হাদিসের মধ্যে আসছে, কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। স্ত্রী তার স্বামীর ব্যাপারে মামলা দায়ের করবে, বৌমা তার শ্বশুরের ব্যাপারে মামলা দায়ের করবে, ছোট বোন তার বড় ভাইয়ের নামে মামলা দায়ের করবে, অন্য কোনো গার্ডিয়ান থাকলে তার নামে মামলা করে বসবে। প্রিয় ভাইয়েরা, ওই মহিলা বলবে, আমি তো বুঝতে পারি নাই, আমার তো তেমন কোনো ক্ষমতা ছিল না। আর মহিলারা তো এমনিতেই নাকেসে আকল, এদের বুদ্ধি কম থাকে। তো তারা বলবে, আমাদের পুরুষ যারা ছিল, আমার দায়িত্বে যিনি ছিল, সে আমাকে পর্দা করায় নাই জোর করে। বড় আশ্চর্যের কথা হলো, কপাল পোড়া মুসলমান স্বামীরা, ভাইয়েরা, শ্বশুররা বৌমার ব্যাপারে, স্বামী তার স্ত্রীর ব্যাপারে, বড় ভাই তার ছোট বোনের ব্যাপারে দুনিয়াবি কোনো কাজের জন্য দেখবেন মাঝে মধ্যে এতটা কঠোর ব্যবহার তার সাথে করে, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। অসামাজিক কর্মকাণ্ড করে বসে। দুনিয়ার লেনদেনের ক্ষেত্রে হোক, আর একটু কমাইতে হবে, দুনিয়ার লেনদেনের ক্ষেত্রে হোক অথবা যে কোনো কারণে হোক, দেখবেন সে তখন কঠিন হয়ে যায়। তরকারিতে যদি একটু লবণ কম বেশি হয়, ঝাল একটু কম বেশি হয়, দেখবেন বইয়ের গোষ্ঠী উদ্ধার করে ফেলে, আছে না নাই? কিন্তু নামাজ কেন পড়লা না, পর্দা কেন করলা না, আমার অবাধ্য কেন হইলা, আমার কথা না শুনে না মেনে কেন তুমি বাহিরে গেলা আমার অনুমতি ছাড়া, গেলে তো গেলে হিজাব পর্দা ছাড়া, কেন তুমি বাহিরে বের হইলা? এই ব্যাপারে কোনোদিন স্বামী কঠোর হয় না। খুব কদাচিৎ মানুষ আছে যারা স্ত্রীদেরকে কন্ট্রোল করতে পারে পর্দার ব্যাপারে, দ্বীনের ব্যাপারে। প্রিয় ভাইরা, আপনি মনে করেছেন বিষয়টা অনেক সহজ, না ভাই, বিষয়টা সহজ নয়, অনেক কঠিন জটিল একটি বিষয়। এই স্ত্রী আপনার নামে মামলা দায়ের করবে, এই বৌমা, আপনি শ্বশুর আপনার নামে মামলা দায়ের করবে। প্রত্যেকটা নারী 4 জন পুরুষের নামে মামলা দায়ের করে বসে থাকবে। যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেওয়া হবে, প্রশ্নগুলোর জবাব না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আপনি এক কদম সামনে অগ্রসর হতে পারবেন না। এজন্য আমার ভাইয়েরা, পর্দা অত্যন্ত আবশ্যক একটি বিষয়। পর্দা ছোটখাটো ফরজ, ছোটখাটো সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব আমল নয়, বরং পর্দা হলো ফরজ বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের অনেকগুলো আয়াতে কারিমা নাজিল করে পর্দার বিধানগুলো বিস্তারিতভাবে আলোচনা করলেন। তার মধ্যে 33 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, এ বিশ্ববাসীর নারীরা, মহিলারা, আমার বান্দিরা, ভালো করে শোনো। তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, তোমাদের স্বীয় ঘরে অবস্থান করো, আর জাহিলি যুগের মতো, জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা তোমাদেরকে প্রদর্শন করে রাস্তায় ঘুরে বেরিও না।
জাহিলি যুগের মহিলারা, জাহিলি যুগের মেয়েরা যেমনি ভাবে রাস্তায় চলাফেরা করত, পর্দা করত না, বেগানা পুরুষের সামনে যেমনি সেমনি যেমন খুশি তেমন ভাবে তারা যাইত। পুরুষ আর মহিলাদের মধ্যে, নারী আর পুরুষের মধ্যে পার্থক্য ছিল না, বরং তাদের সময় তো এতটা খারাপ অবস্থা ছিল যে তারা নারীদেরকে ভোগ সামগ্রী ছাড়া অন্য কিছু মনে করত না। জাহিলি যুগের অবস্থা ছিল এমন, নারীদেরকে সমাজের বোঝা মনে করা হতো, নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, নারীদেরকে সম্মান করবে তো দূরের কথা, নারীদেরকে ইজ্জত করবে তো দূরের কথা, বরং নারী জাতি সমাজের জন্য কলঙ্কিত ছিল। নারীকে সম্মান দেওয়া হতো না, ইজ্জত করা হতো না, নারীদেরকে পণ্য হিসাবে বাজারে বিক্রি করা হতো, ক্রয় করা হতো। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ বলেছেন, এ বিশ্ববাসীর মুসলমান নর নারীরা, মুসলমান নারীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমাদের ঠিকানা, তোমাদের অবস্থানের জায়গা হলো তোমাদের স্বামীর ঘর। তোমার স্বামীর ঘরই হলো তোমার জন্য সব। তুমি সেখানে অবস্থান করবে, স্বামীর মাল পাহারা দিবে, স্বামীর আমানতের হেফাজত করবে। স্বামীর আমানতের মধ্যে, স্বামীর দেওয়া অনেকগুলো আমানতের মধ্যে সবচাইতে দামি আমানত হলো তোমার ইজ্জত আবরু। তোমার এই ইজ্জত আবরুকে অন্য কোনো বেগানা পুরুষকে দেখানোর অনুমতি তোমার নাই। মা বোনদেরকে কথাগুলো ভালো করে বুঝাইতে হবে যে আমার স্ত্রী আমার ঘরের বউ, আমার ঘরের ওয়াইফ, আমি ছাড়া অন্য কোনো পুরুষ, বেগানা পুরুষ আমার স্ত্রীর সৌন্দর্য দেখতে পারবে না। আর স্ত্রীকে ওই পণ করতে হবে, আমি আমার স্বামীকে ছাড়া আমার এই সৌন্দর্য, আমার এই লাবণ্য, আমার এই সুন্দর চেহারা অন্য কাউকে দেখাবো না। প্রিয় ভাইয়েরা, সমাজের চরিত্র হলো, সমাজের চিত্র হলো উল্টো। বেচারা স্বামীকে কখনো খুশি করার জন্য কোনোদিন সাজগুজ করে না। এরকম বহু নারী আছে না নাই? জোরে কন। স্বামী বেচারা আপনাকে মহারণা দিয়া কাবিনের খাতায় লেখে আপনাকে অনেকগুলো টাকার বিনিময়ে শরীয়ত সম্মতভাবে আপনার সাথে স্বামী বেচারা আগ্নে সম্পর্ক হয়েছে আপনার। আপনি আর তার সাথে কোনো পরিচয় ছিল না, আপনিও ভিন্ন ঘরের, উনিও ভিন্ন ঘরের, আপনাকে শুধুমাত্র তার ঘরে নিয়ে এসেছে, তার সাথে সুন্নতে আকদের মাধ্যমে আপনি তার ঘরে এসেছেন। এ মুসলমান ভাইয়েরা রে আমার, ওই মহিলা তার স্বামীকে সৌন্দর্য দেখানো এবং তা ওই মহিলাকে ভোগ করার মতো একমাত্র কেবলমাত্র উপযুক্ত হলো তার স্বামী, আর কেউ নয়। কিন্তু স্বামী বেচারাকে কোনোদিন খুশি করার জন্য সৌন্দর্য প্রকাশ করে না, সাজগুজ করে না। কিন্তু হঠাৎ করে যদি দেখবেন দাওয়াত পড়ে যায়, ঘুরতে বেরিয়ে যায়, বেড়ানোর উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তাহলে দেখবেন ওই মা এবং বোন কি চমৎকার করে সাজগুজ করে। কথা বলেন ঠিক কিনা? আর একজন পুরুষকে দেখানোর জন্য আপনার স্ত্রী আর এক ঘরের পুরুষকে দেখানোর জন্য এত সুন্দর করে সাজগুজ করে, তার উদ্দেশ্যই হলো আমি সাজগুজ করে ঘর থেকে বের হই, যাতে করে অন্য পুরুষরা, অন্য মানুষরা আমার দিকে দেখে, আমার দিকে তাকায় তাকায় তারা আকৃষ্ট হয়। নাউজুবিল্লাহ, জোরে কর। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, অন্য পুরুষদেরকে আকৃষ্ট করার নিয়তেই সেই ঘর থেকে বের হয়। ওই পুরুষগুলোর মধ্যে আপনার স্ত্রীকে কে কে দেখতেছে বন্ধুরা ভালো করে শোনেন। একজন রিক্সা চালক, সেও আপনার স্ত্রীকে দেখতেছে। একজন রাস্তার জুতা সেলাই করে মুচি, সেও আপনার স্ত্রীকে দেখতেছে। এ ভাই, আপনি নামাজ পড়েন, আপনার ঘরে একজন মেয়ে আছে, বালেগা মেয়ে আছে, আপনি আপনার মেয়েকে পর্দা করান না। কত টাকা পয়সা দিয়ে আপনি কসমেটিক্স কিনে দেন, কত আইটেম কিনে দেন,
কিন্তু অল্প দামের একটা বোরকা, অল্প দামের একটা হাত মোজা, পা মোজা আপনি কোনোদিন বাজার থেকে কিনে আনেন না, ঠিক কিনা? আপনি কোনোদিন আপনার স্ত্রীর পর্দার জন্য 500 টাকা খরচ করেন না। এ ভাই, কিয়ামতের ময়দানে, কিয়ামতের আদালতে আপনাকে জবাব দিতে হবে, আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই স্ত্রীর জন্য হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলাম পার্লারের পিছনে, অথচ 1000 5000 টাকা দিয়া বোরকা আর পর্দার সামগ্রী কিনা দিতে তুমি পারো নাই, তোমার সামর্থ্য হয় না। অথচ তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলো, হুজুর বলি তো, পর্দা করতে বলি তো, করে না, কি করব? অথচ আপনার কোনো উদ্যোগ ছিল না। প্রিয় ভাইরা, আপনার ভিতরের খবর, বাহিরের খবর, ঘরের খবর কে জানেন বলেন তো? কথা কয় না। জানেন কি জানেন না? আল্লাহ। কিয়ামতের দিন ধরবেন। তো বলতেছিলাম, এই মা বোনদেরকে বিষয়টা জানিয়ে দিবেন যে তাদের এই সৌন্দর্য দেখার এবং সৌন্দর্য উপভোগ করার একমাত্র দায়িত্ব হলো, একমাত্র হকদার হলো তার স্বামী, অন্য কেউ দেখতে পারবে না। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আয়াতে কারিমা নাযিল করলেন, জাহিলিয়াতি যুগের মতো, জাহিলিয়াত যুগের মধ্যে মহিলারা তাদের পোশাক পরিচ্ছদ এমনভাবে পরিধান করত যেন তাদের শরীরে কোনো পোশাকই নাই, নাউজুবিল্লাহ। 2 সাইড কেটে তারা এভাবে ছেড়ে রাখত, খুলে রাখত মানুষদেরকে আকর্ষণ করানোর জন্য। তাদের আকর্ষণের যত জায়গাগুলো আছে এগুলো মানুষের সামনে, পরপুরুষের সামনে ফুটিয়ে তুলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, জাহিলি যুগের মতো তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করে রাস্তাঘাটে বাহিরে বেরিও না। কথাটা কার ভাইরা? জোরে কন্যা, কথাটা কার? সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা, বাংলা কোরআন শরীফ থাকলে খুলে দেখবেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, এবার আসেন, পর্দা তো আল্লাহর হুকুম, পর্দা তো আল্লাহর বিধান, অবশ্যই মানতে হবে। না মানার, অস্বীকার করার তো বিন্দুমাত্র কোনো সুযোগ নাই, আছে নাকি? কথা কয় না। পর্দা অস্বীকার করার মতন, গুরুত্বহীন হওয়ার মতো একটা বিধান, কি বলেন, অবশ্যই গুরুত্ব বহন করে। কেমন গুরুত্ব? কয় নামাজের যেমন গুরুত্ব, পর্দারও ঠিক তেমনই গুরুত্ব। প্রিয় ভাইরা, এবার আসেন, যারা পর্দা করে তারাও কি সঠিক পর্দা করে? আমরা মনে করি যে পর্দা হলো শুধুমাত্র একটু হিজাব করে চেহারাটা খোলা রাখলেই পর্দা হয়ে গেল। হাত, মুখ, চেহারা এগুলো খোলা রাখলেও, হিজাব করলেও শালীন হয়ে গেল। বিষয়টি কেমন? না, চেহারাটাও হলো পর্দার অংশ। আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাই, এরপরে আরেকটা হাদিস আমার সামনে আছে, আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস, ইফকের ঘটনা। কোরআন শরীফের মধ্যেও আম্মা জান আয়েশার এই ইফকের ঘটনার ব্যাপারে 10টা আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশার এই ঘটনার থেকে চেহারা ঢাকা পর্দার অংশ কি অংশ না, এটাই ক্লিয়ার হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। বুখারীতে এসেছে, আম্মা জান আয়েশা নিজেই বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় স্বামী, কোনো এক যুদ্ধের ময়দানে যাওয়ার সময় লটারি করলেন। মহিলাদেরকে যুদ্ধের নেওয়ার জন্য লটারি হতো, যার নাম উঠতো তাকে নিয়ে যাওয়া হতো খেদমতের জন্য। এই পানি টানি, যুদ্ধের সামগ্রী, আভিজাবিগুলো আগায়া দেওয়ার জন্য, সামানা পাহারা দেওয়ার জন্য। ওই সময় আমি আয়েশার নামটা লটারিতে উঠে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে যুদ্ধে চলে গেলেন। খুব মনোযোগ সহকারে শুনবেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে যখন ফেরার পথে মাঝখানে একটা জায়গায় বিরতির সময় হলো, আল্লাহর নবী যাত্রা বিরতি দিলেন। ওই যাত্রা বিরতির সময় আমিও নামলাম। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আমাকে পালকির ভিতরে বসায়া উটের উপরে বসানো হয়েছিল। পালকি চিনেন না আপনারা? পালকি আগের জমানায় বিয়ে করলে পালকিতে করে বিয়ে করা হতো। একটা কাঠের
বা বেতের অথবা বাঁশের একটা ছোট্ট ঘর বানানো হতো। এটার মধ্যে স্বামী এবং স্ত্রীকে বসায়া কয়েকজন লোক কাঁধে করে টেনে নিয়ে যেত। দেখেন না আপনারা, এমন পালকি আম্মাজান আয়েশাকে পালকির মধ্যে বসায়া উটের মধ্যে বসায় নিয়ে যাচ্ছিলেন। আম্মাজান আয়েশা বলেন যে আমি একেবারেই জীর্ণ শীর্ণ ছিলাম, পাতলা একজন মেয়ে ছিলাম, এমনি তো বয়স কম ছিল, ছোট মেয়ে। যখন এই ঘটনা তখন তার বয়স হবে কত, 16, 17 বা 18 বছর বয়স হবে, এর বেশি না। কারণ 9 বছর বয়সে আম্মাজান আয়েশাকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। 6 বছরে বিয়ে করেছেন, 9 বছরে উঠিয়ে নিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে পালকির মধ্যে বসে আছেন মনে করে বাস রওনা হচ্ছেন, যাত্রা বিরতি শেষ হওয়ার পরে চলে যাচ্ছেন। আম্মাজান আয়েশা বলতেছেন নামার পরে আমার একটু জরুরত হলো, হাজতের প্রয়োজন হলো, এজন্য আমি একটু বের হয়ে হাজতের উদ্দেশ্যে গেলাম। প্রিয় মুসলমান ভাইয়েরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমি হাজত থেকে ফিরে আসার পর আমি লক্ষ্য করলাম গলার মধ্যে হাত দিয়ে দেখলাম আমার গলার হাতটা নাই, গলার হাতটা হারিয়ে গেছে, পড়ে গেছে। আমি আবার যেই জায়গায় হাজত সারার জন্য গিয়েছিলাম ওই জায়গায় আবার গেলাম হার খোঁজার জন্য, দেখি হাতটা ওই জায়গায় পড়ে আছে কিনা। আম্মাজান আয়েশা বলেন আমি হার খোঁজার জন্য যাওয়ার কারণে এসে দেখি আমার কাফেলা, নবীজির কাফেলা, সাহাবীদের কাফেলা চলে গিয়েছে, এখানে নাই। সাহাবায়ে কেরাম পালকিটা যখন উটের পিছনে বসাইছে, আম্মাজান আয়েশা বলে আমি এতটা পাতলা ছিলাম, আমি পালকিতে ছিলাম কি ছিলাম না সাহাবীরা টেরও পায় নাই। আমাকে রেখেই সাহাবীরা এবং নবীর কাফেলা সবাই চলে গেছে মদিনায়। আমি আর ওইখান থেকে নড়াচড়া করলাম না, বসে পড়লাম। আমি মনে করলাম আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকার দো জাহান যখন গিয়ে দেখবেন পালকির মধ্যে আমি আয়েশা নাই, তৎক্ষণাৎ তিনি নিজে আসবেন অথবা সাহাবীদের দল পাঠায় দিবেন আমাকে রিসিভ করার জন্য, আমাকে নিয়ে যাওয়ার জন্য। এ ভাই, আম্মাজান আয়েশা বলেন আমি অপেক্ষার প্রহর বলতেছিলাম, কেউ আসলো না। নবীজির জামাত, মুজাহিদদের জামাত, সাহাবীদের জামাত মদিনায় ফিরে গেল, মদিনায় চলে গেল। আমার ঘুম আসলো, ঘুমায় গেলাম। ওখানে পরে জীর্ণ শীর্ণ অবস্থায় পরে ঘুমাইতেছিলাম। সফওয়ান নামক একজন সাহাবী পিছনে রয়ে গিয়েছিল। যুদ্ধের ময়দান থেকে একজন সাহাবীকে, 2 জন সাহাবীকে রেখে আসা হতো কোনো সামানা পিছনে পড়ে রয় কিনা দেখার জন্য, সেগুলো তালাশ করে নিয়ে আসার জন্য। সফওয়ান এখনো মদিনায় যায় নাই। ওই কাফেলার সাহাবী সফওয়ান আমার কাছ দিয়ে যাইতেছিল, অতিক্রম করতেছিল। আমি আয়েশাকে দেখা মাত্র সফওয়ান আমার দিকে আগে আসলো, আমার কাছাকাছি চলে আসলো। হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান আয়েশা বলেন সফওয়ান আমাকে দেখা মাত্র সফওয়ান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে বসলেন। আর আমি আয়েশা তৎক্ষণাৎ উঠে আমার ওড়না দিয়া, আমার কাপড় দিয়া, আমার হিজাব দিয়া আমার মুখমণ্ডলটা ঢেকে ফেললাম। সুবহানাল্লাহ। সফওয়ানকে দেখা মাত্রই আমার চেহারা ঢেকে ফেললাম, আমার চেহারা আবৃত করে নিলাম। এ ভাই, চেহারা যদি পর্দার অংশ না হতো, সফওয়ানকে দেখার পর আম্মাজান আয়েশা কেন মুখমণ্ডল ঢাকলেন? বুখারী শরীফের হাদিস। আম্মাজান আয়েশা বলেন হযরতে সফওয়ান আমাকে দেখার পর ইন্না লিল্লাহ শব্দ বলা ছাড়া আর কোনো কথাই আমার সাথে হলো না। আমি সফওয়ানকে বললাম, পুরো ঘটনাটা শুনাইলাম। সফওয়ান তার উটের মধ্যে সুন্দর বিছানা বিছাইয়া আমাকে বসায় দিলেন। আমি পর্দার সহিত সফওয়ানের উটের পিছনে উঠলাম। উটের পিঠে ওঠার পর সফওয়ান আমাকে টেনে টেনে মদিনায় পৌঁছাইয়া দিলেন। মদিনায় যাবার পর
যেই ঘটনা আমি শুনলাম, এই ঘটনা শোনার মোটেও আমি প্রস্তুত ছিলাম না। ইতিমধ্যে মদিনার অলিতে গলিতে মুনাফিকের দলেরা মিথ্যা রটনা রটায় দিছে। এ শুনছনি, নবীর স্ত্রী, প্রাণের স্ত্রী, যাকে এতটা মহাব্বত করে নবী, আয়েশা এবং সফওয়ানের সাথে উল্টাপাল্টা সম্পর্ক। নাউজুবিল্লাহ, জোরে কর। মুনাফিক কত ভয়ঙ্কর হতে পারে! কাফেরদের চাইতে, মুশরিকদের চাইতে মুনাফিকরা বড় ভয়ঙ্কর। কাফের মুশরিকরা ইসলামের আগা কাটে, ইসলামের আগায় আঘাত করে, আর মুনাফিকরা একেবারে ইসলামের গাছের নিচে গোড়া কেটে দেয়। ঠিক না বে ঠিক? জোরে কর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত পবিত্র স্ত্রীকেও ছাড় দেওয়া হলো না, মিথ্যা রটনা রটায় দিল। এই মিথ্যা রটনা একদিন দুই দিন নয়, 1 মাস যাবৎ চলতেছিল। আম্মাজান আয়েশা বলতেও পারে না। আম্মাজান আয়েশা এতটা সরল সহজ ছিল। আয়েশা বলেন, আমি 1 মাস যাবৎ মদিনা এই মিথ্যার চর্চা হচ্ছে, এই খারাপ চর্চা হচ্ছে, আমি জানিও না, বলতেও পারবো না। আমি বুঝতে পেরেছি, আমি 1 মাস যাবৎ অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পড়া। আমার নবী ঘরের মধ্যে ঢোকার পর আমাকে সালাম সারা আর আয়েশা তুমি কেমন আছো এই কথা সারা আর কোনো কথা আমার সাথে বলে না। নবীজির দিলের ভিতরেও সন্দেহ ঢুকেছে, আয়েশা কেন পিছনে রয়ে গেল? সফওয়ান কেন আয়েশাকে উঠায় নিয়ে আসলো? মদিনার অলিতে গলিতে খবর প্রচার হচ্ছে। এ ভাইরা, শুধু তাই নয়, আম্মাজান আয়েশার এই মিথ্যা রটনার ব্যাপারে 2 জন মুসলমান সাহাবীও ছিল যারা মিথ্যা কথা বলত। একজন মহিলা, তার ছেলে, ওই মহিলা, যেই মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে, আম্মাজান আয়েশাকে বললেন, ও আম্মাজান, আপনি জানেননি পুরা মদিনার মধ্যে, মদিনার অলিতে গলিতে আপনার নামে মিথ্যা রটনা রটানো হচ্ছে, মিথ্যা ঘটনা বলা হচ্ছে। আম্মাজান আয়েশা বলে, আমি তো কিছুই জানি না, কি ঘটনা? মহিলা বললেন, আপনার সাথে সফওয়ানের সাথে নাকি উল্টাপাল্টা সম্পর্ক, নাজায়েজ সম্পর্ক, নাউজুবিল্লাহ, এই মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। আপনি কি এই বিষয়ে কোনো কিছু জানেন নাকি? আম্মাজান আয়েশা বললেন, আল্লাহর কসম, রব্বে জাতের কসম, এমন কোনো ঘটনাও আমাদের সাথে হয় নাই, আর এই বিষয়টাও আমি জানি না। আম্মাজান বললেন, এই জন্যই তো নবী আমার সাথে ভালোভাবে কথা বলে না, নবী আমার সাথে কথাও বলে না, আমাকে ভালো করে সময় দেয় না, আমার সাথে বসে না, আমার কাছে বসে না। আমি তো জানতাম না, আমি তো বুঝতাম না, এই মুহূর্তে বোঝার পরে বুঝলাম, এই কারণেই তো নবী আমার সাথে কথা বলে না। আম্মাজান আয়েশা কান্না শুরু করে দিলেন। মানুষটা ছিল বয়স কম, সহজ সরল মানুষ ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে আসার পর আম্মাজান আয়েশা কোনো কথা বললেন না, চুপচাপ রইলেন। নবীকে কি বলবেন? নবী তো আমার ব্যাপারে সন্দেহ পোষণ করতেছেন। আমি এখানে থাকতে চাই না, আমি আমার বাবার কাছে যেতে চাই, বাবার বাড়িতে যেতে চাই। হাবিব, আমাকে পারমিশন দেন, আমি এখানে থাকতে চাই না, আমি আমার বাবার বাড়িতে যেতে চাই। নবীজি বিন্দুমাত্র দেরি করলেন না, বললেন, ঠিক আছে, তুমি চলে যাও। আবু বকরের কাছে চলে গেলেন। গিয়া দেখলেন আবু বকর উপরে বসে কোরআন তেলাওয়াত করে, মা ঘরে বসে কাজ করে। আমি আম্মাকে বললাম, মা, আমার ব্যাপারে মদিনায় খারাপ কথা ছড়ানো হচ্ছে, মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। আমি নবীর ঘর থেকে চলে এসেছি তোমার কাছে, বলো তো আমার ব্যাপারে তোমার কি অভিমত? আম্মা বলতেছে, মা আয়েশা, তুমি একটু বেশি সুন্দরী হওয়ার কারণে মদিনার মানুষের একটু একটু হিংসা হবে। হিংসার বহিঃপ্রকাশ করার জন্য, হিংসার বশত তোমাকে একটু, তোমার ব্যাপারে একটু মিথ্যা রটনা রটাবে, এটাই স্বাভাবিক। চিন্তিত হয়েও না, সবর করো। মার থেকে বাবার কাছে গেলেন। বাবাকে গিয়ে বললেন, ও বাবা,
আপনি না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ, আপনি তো নবীকে ভালো করে চেনেন। আমি আপনার মেয়ে, আমি আপনার আদরের মেয়ে হযরতে আয়েশা, আমার ব্যাপারে আপনার কি অভিমত? আবু বকর এই ব্যাপারে কোনো মুখ খুললেন না, একই কথা বললেন, মা সবর করো, সবর করো, আমি তোমার ব্যাপারে আল্লাহর নবী এবং আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কোনো কথা বলতে চাই না। সুবহানাল্লাহ। আমি তোমার ব্যাপারে কোনো কথা বলতে চাই না, পক্ষও নিতে চাই না, বিপক্ষও নিতে চাই না। সবর করো, ধৈর্য ধরো, সবর করলে, ধৈর্য ধরলে ফায়সালা হবে আসমান থেকে। যেহেতু আল্লাহর নবীর স্ত্রীর ব্যাপারে মিথ্যা রটনা হচ্ছে, এই ব্যাপারে সিদ্ধান্ত আল্লাহ আসমান থেকে নাজিল করবেন অতি দ্রুত, চিন্তা করিও না। নবীজি 2 দিন পরে আসলেন। 2 দিন 2 রাত হয়ে গেল। আম্মা জান আয়েশা কোনো কিছু খায় না, ঘুমও নাই, খাওয়াও নাই, শুধু নামাজ কালাম ছাড়া কোনো কাজ নাই, শুধু কান্দে, শুধু কান্দে। এ ভাই, একজন সতী সাধবী নারীর যদি এইরকম মিথ্যা অপবাদ ছড়ানো হয়, একজন সতী সাধবী নারীর যদি মিথ্যা ঘটনা সমাজের মধ্যে প্রচলন হয়, আর তার কানে যদি এই কথাগুলো আসে, তার জন্য এর চাইতে বড় খারাপ কথা, বড় খারাপ জিনিস আর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এর চাইতে বড় দুঃখ আর কি হতে পারে? আমাদের সমাজেও যদি কোনো মহিলার ব্যাপারে এভাবে মিথ্যা রটনা হয়, আর সে যদি জানতে পারে, হয় সে আত্মহত্যা, সুসাইডের সিদ্ধান্ত নেয়, অথবা চূড়ান্ত বিচারের জন্য সে দাঁড়ে 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 যায় আর কান্নাকাটি করে। এ ভাই, আম্মা জান আয়েশা কার কাছে যাবে? তার কথা কেউ বিশ্বাস করবে না, আর জোর করে বিশ্বাস করানোর মতো বিষয় না। বিষয়টা যেহেতু সেন্সিটিভ বিষয়, শুধু নামাজ পড়ে আর কান্নাকারি করে, ওগো আল্লাহ, তুমি ছাড়া, আমি আয়েশার ব্যাপারে পবিত্রতার ঘোষণা দেওয়া ছাড়া, তুমি ছাড়া, পবিত্রতার ঘোষণা তুমি দেওয়া ছাড়া আর দুনিয়াতে আমার কারো কাছে আশা ভরসা না। আমার রাসূল যেহেতু আমাকে সন্দেহ করলো, একটু অভিমান জমা হয়ে গেছে ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন পরে, 2 রাত পরে আসছে। আয়েশা বলতেছে, আয়েশা চলো আমার সাথে বাড়িতে যাই। আম্মা জান আয়েশা বলে, না আমি যাব না। কেন যাইবা না? বলে, আপনি আমাকে অবিশ্বাস করেছেন। ছোট্ট মানুষ, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাস করেন নাই, সন্দেহ তো থাকতেই পারে। কি বলেন, ঠিক কি না? যেহেতু ঘটনা হচ্ছে, পুরা মদিনায় ছড়ায় গেছে ঘটনাটা, আমি তোমাকে অবিশ্বাস করছি না। আল্লাহ নবী বললেন, আয়েশা বললেন, তারপরেও আপনার ভিতরে কোনো না কোনো একটু হলেও আপনার ভিতরে সন্দেহ আছে, আমি যাব না আপনার সাথে। কি আশ্চর্য ঘটনা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে নিতেই পারলেন না। ওই যে সবর, নামাজের পরে বারবার দোয়া করতেছেন, কান্নাকাটি করতেছেন, খুব কান্নাকাটি করতেছেন। দরজার পাশে যাইতে দেরি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে গেলেন, নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়েশার ব্যাপারে যে মিথ্যা রটনা রটানো হচ্ছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা, এগুলো ভ্রান্ত, এগুলো অপবাদ। আপনি আয়েশাকে নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন, আয়েশার মতো অপুত পবিত্র কোনো মানুষ হতে পারে না। নবীজি আম্মা জান আয়েশার কাছে আসলেন। আসার আগে আম্মা জান আয়েশার ব্যাপারে অনেক সাহাবীদের কাছে মন্তব্য শুনতেছিলেন। এ ভাই সাহাবীরা, বলো তো আমার আয়েশার ব্যাপারে তোমাদের কি অভিমত? সাহাবীরা মুখ খোলে না, খুললেই তো সমস্যা। কিছু কিছু সাহাবী বলেই ফেললো, আয়েশাকে ছেড়ে দেন, অন্য কোনো বিবি গ্রহণ করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে তারাও জানে না। তার ঘরে খাদেমা, আম্মা জান আয়েশার খাদেমাকে জিজ্ঞাসা করলেন, তুমি তো আমার আয়েশা সম্পর্কে ভালো করে জানো। একজন খাদেমা, একজন খাদেম তার মালিকের ব্যাপারে যতটা ভালো জানে, অন্য কেউ কিন্তু এতটা ভালো জানে না, ঠিক কি না? খাদেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার আয়েশা এতটা পুত পবিত্র, এতটা পরিচ্ছন্ন, এতটা ভদ্র, এতটা আমলদার, দুনিয়াতে আর কোনো মহিলা এতটা পবিত্র হতে পারে না। আপনার আয়েশার ব্যাপারে কোনো স্পট নাই, কোনো দাগ নাই, কোনো সন্দেহ নাই। নবীজি শুধুমাত্র একটা দোষ আয়েশার আছে, বলো সেই দোষটা কি? আর আয়েশার একটা দোষ হলো আয়েশা এতটাই সরল সহজ যে সে যদি তাওয়ার মধ্যে রুটি সেকতে যায়, ওই তাওয়ার থেকে কুকুর বিড়াল অন্যান্য প্রাণীরা এসে ওই রুটি খেয়ে যায়, আম্মা জান আয়েশা বলতেও পারে না। সুবহানাল্লাহ। এই দোষটা ছাড়া আয়েশার আর কোনো দোষ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম স্যাটিসফাই নিয়ে আম্মা জান আয়েশার কাছে গেলেন, আয়েশাকে বললেন। যখন আয়েশা এই কথাগুলো শোনার পর যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আয়েশার পবিত্রতার ঘোষণা যখন কোরআন থেকে আসলো, আম্মা জান আয়েশাকে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, ও আয়েশা সুসংবাদ শুনে নাও, তোমার ব্যাপারে দুনিয়ার সমস্ত মানুষ যদি বিরোধিতা করে কোনো অসুবিধা নাই, এখন আমার আল্লাহ স্বয়ং নিজেই তোমার ব্যাপারে একটা নয়, দুইটা নয়, 10-10টা আয়াত নাজিল করে তোমার পবিত্রতা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও মুনাফিকের বাচ্চারা ছাড় দেয় নাই, মিথ্যা রটনা রটাইছে। এই জাতীয় মুনাফিক মার্কা মানুষ এখনো আমাদের সমাজে দুনিয়াতে আছে না নাই? জানা নাই, শোনা নাই, কারো ব্যাপারে একটা কথা শুনছে তো বাস ডোল পিটায়া পুরা এলাকা ছড়ায় দিছে। ঠিক না ভাই? ঠিক। কোনো তথ্য তার কাছে নাই, কোনো সঠিক সাক্ষীও তার কাছে নাই, শুনছে তো বাস একজনের কানে আরেকজন, আরেকজনের কানে আরেকজন, আরেকজনের কানে, পুরা এলাকা ছড়ায় দিছে। এই জাতীয় কোনো ঘটনা, কোনো সতী সাধবী নারীর ব্যাপারে যদি কেউ মিথ্যা রটায়, মনে রাখতে হবে কিয়ামতের আদালতে ওই নারী আপনার নামে মামলা দায়ের করবে। দুনিয়াতে সে মামলার বিচার পাইলো কি পাইলো না সেটা দেখার বিষয় নয়, কিয়ামতের আদালতে আপনাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। প্রিয় ভাইরা, তো বলতেছিলাম যে পর্দা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি এই কঠিন অবস্থাতেও হারিয়ে গিয়েছিলাম, আমি ওই অবস্থাতেও আমি পর্দা লঙ্ঘন করি নাই। তো লোকেরা জিজ্ঞাসা করলো, আম্মা জান আপনাকে দেখে সফওয়ান চিনল কি করে যদি আপনি পর্দা করেছেন? তো আম্মা জান ওই উত্তর দিলেন যে আমাকে সফওয়ান পর্দার আয়াত নাজিল হওয়ার আগে সফওয়ান আমাকে দেখেছিল। সফওয়ান আমাকে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আমাকে দেখেছিল, এজন্য আমাকে দেখা মাত্রই সফওয়ান চিনে ফেলেছে। আর চেনার পরে আর কোনো শব্দ সফওয়ান বলেন নাই, শুধু ইন্না লিল্লাহ ছাড়া। সফওয়ান আমার সাথে কোনো ধরনের কোনো বেয়াদবিমূলক আচরণ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সফওয়ান তো একজন সাহাবী, আর আম্মা জান আয়েশা তো হলো যুগশ্রেষ্ঠ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুলের অত্যন্ত প্রিয় সহধর্মিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তার দিকে কুদৃষ্টি দিবেন, খারাপ কথা বলবেন, এটা তো সফওয়ানের কল্পনাতেও আসে নাই। প্রিয় ভাইরা, এজন্য আম্মা জান আয়েশা বললেন যে চেহারাটাও কি বলে, চেহারাটাও পর্দার অংশ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চেহারা কি পর্দার বাহিরে না পর্দার অংশ? কথা কয় না, পর্দার অংশ কি না? এই জন্য হিজাব পরে, অনেক মহিলারা হিজাব পরে, বোরকা পরে ঠিকই, তাও বোরকা পরলেও স্টাইলিশ বোরকা পরে, যেটার দ্বারা আরও মানুষকে আকর্ষিত করে। ঠিক কিনা বলেন? এই জাতীয় বোরকা পরাও জায়েজ নাই। মোট কথা পর্দা তাকেই বলা হয় যে এমন আচরণ করবে না, এমনভাবে ঘর থেকে বের হবে না যাতে করে ওই মহিলাকে দেখার পর বেগানা কোনো পুরুষ তার দিকে আকৃষ্ট হয়। এই জাতীয় কোনো পোশাক পরিধান করবে না। আল্লাহর রসুল বলেছেন আল মারআতু আওরাতুন, মহিলারা হলো মহিলারা হলো আওরাত, ছুপানোর জিনিস, ঢেকে রাখার জিনিস, পর্দায় আবৃত থাকার জিনিস। এদেরকে যদি আমরা রাস্তায় খুলে রাখি, রাস্তায় ছেড়ে দেই,
যত্রতত্র যেখানে সেখানে যেভাবে খুশি ছেড়ে দেয় প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে এই অবস্থায় যদি তারা বের হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের মধ্যে যে শয়তান তাদেরকে এরকম সুশোভিত করে রাস্তায় বের করার পর শয়তান তাদেরকে সুশোভিত করে ছেড়ে দেয়, সৌন্দর্য প্রকাশ করে ছেড়ে দেয়। এতে করে যুবকদের, অন্যান্য বেগানা যুবকদের, পুরুষদের চেহারাকে আগুনের দৃষ্টির মতো, তীরের দৃষ্টির মতো ওই নারীর দিকে নিক্ষিপ্ত করায়। নাউজুবিল্লাহ বলেন। তখন সে ওই নারীকে দেখার পর বিভিন্ন কল্পনা জল্পনা করতে থাকে, শয়তানি চেতনায় সে এরকম মুগ্ধ হয়ে যায়। এরপরেই ইফটিজিং বলেন, ধর্ষণ বলেন, খুন বলেন, এই জাতীয় কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় পুরুষ। সুতরাং পর্দার বিধান যদি গভর্নমেন্ট জোরালোভাবে করত, ঘরে ঘরে সব জায়গায় যদি পর্দা হতো, তাহলে রাস্তাঘাটে এত মহিলাদের ধর্ষণ খুনের বিচারও মামলা কি বলে আদালতে আসতো না, আর এভাবে রাস্তাঘাটে ধর্ষণ, যত্রতত্র ধর্ষণ দেখা যেত না। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। বাস্তব প্রমাণ হলো সৌদি আরবের আদালতে যেই পরিমাণ কি বলে আমাদের দেশে এবং ইন্ডিয়া, পাকিস্তান এই দেশগুলোতে যেভাবে আপনার এই গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে যেখানে ইসলামের বিধিবিধান নাই, এই জায়গাগুলোতে বিশেষ করে আমাদের দেশে যেই পরিমাণ খুন, গুম, ধর্ষণের মামলা আদালতে জমা হয় প্রতি বছর, প্রতি মাসে, বলেন তো দেখি এইরকম মামলা সৌদি আরবের আদালতে কয়টা জমা হয় প্রতি মাসে? যাই না বললেন, জমা হয়। পার্সেন্টেজ কত? 0% বাংলাদেশের তুলনায়। কেন? কোরআনের বিধান চালু আছে। কোরআনের বিধান চালু থাকার কারণে যত্রতত্র ধর্ষণ আর খুন গুম হয় না। যদিও কোনো মামলা আদালতে আসে তো বাস কোরআনের বিধি অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী, হক অনুযায়ী তাকে বিচার করা হয়। এই জন্য একটা প্রকাশ্য বিচার দেখার পরে বাকি সব হাজার হাজার যুবকেরা আপনার অন্য বেগানা নারীর দিকে তাকাবে তো দূরের কথা, দুঃসাহস পর্যন্ত করতে পারে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরাও আপনাদেরকে, বিশেষ করে গভর্নমেন্ট তো পরের কথা, আমরা সামাজিকভাবে ঠিক হওয়া দরকার, নারীদেরকে পর্দায় আনার দরকার। আপনি মনে করতেছেন যে হুজুর এটা সামান্য একটা, না, সামান্য বিষয় নয়, এটা আল্লাহ পাকের অনেক বড় একটি ফরজ বিধান। আমি আগেও বলেছি, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখার কোনো সুযোগ নাই। এজন্য আমরা সবাই আমাদের মা বোনদেরকে পর্দা করাবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন না কেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ পাকের এই বহুত বড় হুকুম, ফরজ বিধানকে পালন করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।